যদি যেতেন, এমন একটা সরকার তৈরি হচ্ছে যেখানে দেখা যাচ্ছে সিপিএম কংগ্রেস সবাই মিলে 270 আসনে গিয়ে আটকে গেছে। 5টা আসনের জন্য তৃণমূল কংগ্রেসের সমর্থন দরকার। অধীর চৌধুরী একই মন্ত্রিসভায় তৃণমূল কংগ্রেস সিপিএম কে নিয়ে মন্ত্রিসভা করবেন কিনা, কংগ্রেস সেই মন্ত্রিসভায় থাকবেন কিনা, এই প্রশ্ন যখন অধীর চৌধুরীকে করবেন, দেখবেন উনি কি উত্তর দেন। তখন আবার হয়তো বলবে বাংলার রাজনীতি পুকুর আর দেশের রাজনীতি নদী, এখানে কংগ্রেসের লোকেরা মার খাক, মরে যাক, গোল্লায় যাক, কিচ্ছু এসে যায় না তাতে। প্রবাদপতির নেতা সম্মানীয় মাননীয় শ্রী অতীশ চন্দ্র সিনহাকে যে শারীরিক হেনস্থা করেছিল অধীর চৌধুরী এবং যাকে দিয়ে করিয়েছিল ডেভিড, সেই ডেভিড এখন অধীর বাবুকে ছেড়ে দিয়ে এখন অন্য জায়গায়। সেই কাঁদিতে কংগ্রেস পিছিয়ে 2021 সালের নির্বাচনে 67,775 ভোটে ভরতপুর, ওই বাদর না হনুমান, ওই তার জায়গা, ওখানে কংগ্রেস পিছিয়ে 43,395 ভোটে। রেজিনগর কংগ্রেস পিছিয়ে 27,227 ভোটে। বেলডাঙ্গা কংগ্রেস পিছিয়ে 53,955 ভোটে। বহরমপুর বর্তমানে যেখানে দাঁড়িয়ে সভা করছি, কংগ্রেস এখানে পিছিয়ে 90,023 ভোটে। সর্বশেষে নওদা কংগ্রেস পিছিয়ে 48,275 ভোটে। কোথা থেকে জিতবেন? জিতবেন না বুঝেই যাকে যাকে দেখছেন দাঁত খেঁচাচ্ছেন, কোথাও বুম ধরে টানছেন, একে চড় মারছেন, তাকে চড় মারছেন। আমাদের জেলা সভাপতি প্রশ্ন করেছিলেন মুর্শিদাবাদ জেলায় হিন্দুরা কেন আক্রান্ত হয়েছে, দাঁত মুখ খিচিয়ে মারতে গেছে। সমস্ত দোষ শুধুমাত্র সেই সমস্ত ব্যক্তিদের হতে পারে না যারা দীর্ঘদিন ধরে অধীর বাবুর সাথে থেকেছেন। কংগ্রেসের সম্মেলন থেকে একটা সময় আওয়াজ উঠেছিল, দাদা আপনি চোখ দিয়ে শুনছেন আর কান দিয়ে দেখছেন। অধীর বাবুর এহেন পরিস্থিতি যে আজকে তৈরি হয়েছে, মুর্শিদাবাদের মানুষ, বহরমপুরের মানুষ যেই অধীর চৌধুরীকে একটা সময় দুহাত ভরে আশীর্বাদ করেছে, সেই মানুষ আজকে দাঁড়িয়ে বলছে তারা পরিবর্তন চায়। তার অন্যতম কারণ আপনারা অধীর চৌধুরীর বডি ল্যাঙ্গুয়েজেই বুঝতে পারবেন যে একটা মানুষ হেরে যাওয়ার ভয়ে, ফ্রাস্ট্রেশনের ভয়ে তার কি অবস্থা হয়েছে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516।